আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আপনার একটা জিনিস দেখাই, আপনার নিজের ভ্যালু কীভাবে আপনি বাড়ে। একই কোম্পানির 3টা পানি দেখছেন, একই কোম্পানির 3টা পানি আমি লিখে রাখছি এই কারণে যাতে যে ভুল না হয়। ভুল হলে মাফ করে দেবেন, ভুল হইতেই পারে, মানুষ মাত্র ভুল। একই কোম্পানির 3টা পানি দেখেন, এটা প্লাস্টিকের নর্মাল বোতল, এটা একটু হার্ড করছে, এটা একটি গ্লাস। পানিটা আর কি এরকম দেখা যায় আর কি, ডিপে ছিল, ডিপ থেকে আমি বাইর করছি। একই কোম্পানি, অনেক ভালো নামের একটা ব্র্যান্ড অনেক ভালো। এটা সৌদি আরবে, দুবাই, আরও কয়েকটা দেশে চলে। কোম্পানি অনেক ভালো। এই পানির দাম পড়ে 200 গ্রাম। 200 গ্রাম পানির দাম পড়ে 41 পয়সা। প্রত্যেকটা 24 পিস, 1 কার্টন 24 পিস। এটা যখন 10 রিয়াল কার্টন কিনলে এটা পার পিস পড়ে 41 পয়সা করে। একটু মোটামুটি নর্মাল প্যাকেটটা, বোতলটা। যখন এটা আবার একটু উন্নত করে 333 মিলি, 300 গ্রাম 33 পয়েন্ট আর কি। এটা তখনই এটা দাম পড়ে, পাইকারি রেট বলতেছে আপনাদের আমি, পাইকারি রেট। এটা দাম পড়ে 83 পয়সা করে পাইকারি রেট। একটু উন্নত বিআইপি সিস্টেম করছে। 333 গ্রাম পানিটা, আর এটা হচ্ছে 250 গ্রাম পানি, 250 মিলি এটার পানি। বোতলটা একটু গ্লাস, একটু দেখতে উন্নত মডেল। এইটা পাইকারি পরে 1 টাকা 70 পয়সা, 80 পয়সা সামথিং। তার সাথে আপনি যখন বেশি পানি অর্ডার দেবেন না, তার সাথে আবার কিছু ফ্রিও আছে। আপনি যখন 50 কার্টন, 30 কার্টন, 40 কার্টন যখন অর্ডার দেবেন, তখন আপনি কিছু ফ্রি পাইবেন। তখন আরও কম এসেছে, আপনি ফ্রিটা আমি বাদ দিলাম, ফ্রি সেভ করলাম না। ঠিক সেম এরকম আপনার জীবনটা এরকম। আপনি যেভাবে আপনি প্রেজেন্ট করবেন, আপনাকে ততটাই আপনি মূল্য পাবেন। আর এই দেশে ব্যবসা করেও সেম এরকমই অনেক লাভ। এটা খুচরা বিক্রি করে 5 রিয়াল, এটা খুচরা বিক্রি করে 1 রিয়াল। আগে ছিল 8 আনা, ব্যাট ট্যাট বাড়াইছে, এই কারণে এটা 1 রিয়াল বেছে এখন। কিছু কিছু দোকান এখন একটু কম বেছে। আর এটা 2টা 1 রিয়াল। এটা 5 রিয়ালে বাংলাদেশেই 150 টাকার মতো দাম পড়ে। এটা পড়ে 30 টাকা, আর এটা পড়ে 15 টাকা 200 গ্রাম পানি। অথচ এটা পানি কিন্তু কম, তারপরে পানির দামটা বেশি পড়ে। সেম আপনিও এরকম, যখনই যেভাবে প্রেজেন্ট করবেন আপনি সেরকম আপনার ভ্যালু পাইবেন। আপনি এক জায়গায় আছেন, আপনার কোনো মূল্য নাই, অন্য জায়গায় যান, অন্য জায়গায় যাইয়া অন্য একটা ভালো কিছু ট্রাই করেন, তখনই আপনি ওই জিনিসটা আপনি মূল্য পাইবেন। আর একটা ছোট্ট একটা গল্প বলি। এক ছেলে লেখাপড়া করছে, লেখাপড়া করার পরে বাবাকে বলে যে আমার কি মূল্যটা কি, আমি যে এত লেখাপড়া করলাম, এতগুলো সার্টিফিকেট, আমার মূল্যটা কি। তখন এক টুকরা পাথর দিছে, যে পাথরটা নিয়ে তুমি সবজির দোকানে যাও। একটা দোকানে যাও, ছেলে কী করছে, দোকানে গেছে। দোকানে যাওয়ার পরে সবজিওয়ালার পাথরটা দেখাইছে, দেখানোর পরে বলে এটার মূল্য কী, হয়তো তুমি 4-5 কেজি সবজি পাইবা। তখন বাপের কাছে আসছে, এটা মূল্য কি 2-4-5 কেজি সবজি। তারপর আবার বলছে তুমি একটা ভালো দোকানে যাও। তখন আবার ভালো দোকানে গেছে। তখন ভালো দোকানে বলা যাওয়ার পরে তখন গেছে একটা মুদির দোকানে। মুদির দোকানে যাই দেখাইছে এইটার মূল্যটা কী, বলছে এটার মূল্য 2 বস্তা চাউল। তখন বাবার কাছে আবার আসছে, বাবা এটার মূল্য কি 2 বস্তা চাউল। তারপর বাবা বলছে আরও ভালো দোকানে যাও, তুমি অন্য একটা ভালো দোকানে যাও। তখন আরেকটা দোকানে গেছে, স্বর্ণকারের দোকানে। হ্যাঁ, এই পাথর আপনি কোথায় পাইছেন, পাথরটা তো অনেক ভালো, অনেক মূল্যবান পাথর, এই পাথরটাই তো আমরা খুঁজছি। ঠিক আছে, এটার দাম এত টাকা, বড়টা এমন আছে। ঠিক এরকমই আপনার জীবন মূল্যটা। আপনি যেভাবে যেরকম প্রেজেন্ট করবেন, ঠিক সেইভাবে আপনার ভ্যালুটা পাইবেন। আশা করি বুঝতে পারছেন কি বলতে চাইছি। সেম সব জিনিস যেরকম আপনি সাজাবেন, সেরকম সেটার মূল্য পাইবেন। আশা করি বুঝেছেন কি বলতে পারছি। ওকে, আল্লাহ হাফেজ।